আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা। এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র সাহিত্য কণিকা বইয়ের অতিথি স্মৃতি গল্প এবং এই গল্পের অনুশীলনীর যে সমাধানগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে ওয়াসির লিখেছে ফার্স্ট কমেন্ট, তোমাকে থ্যাংক ইউ ওয়াসির। মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি, তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয়। কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে, আর টাকাও লাগতো অনেক কম। সেই কথা ভেবেই তোমাদের জন্য 10 মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে, যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে। ডেসক্রিপশনে লিংক দেয়া আছে, সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে। এবার চলো ভিডিওতে ফিরে যাক। এই গল্পটা লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গল্পটা পুরোটা পড়ার আগে তোমরা একটু নিচের দিকে চলে যাবে। প্রথমেই এখানে দেখতে পারবে শেষের দিকে শব্দার্থ ও টিকা দেওয়া আছে। আগে এই শব্দের অর্থগুলো ভালোভাবে পড়ে নিবে, কারণ এই শব্দার্থ থেকে টিকচিহ্ন এবং ক নাম্বারের প্রশ্ন আসে। যেমন দোর অর্থ কি, এটা দিয়ে 4টা অপশন দেয়া থাকবে, যেখানে একটা দুয়ার বা দরজা দেয়া থাকবে অথবা বাড়ির ফটক দেয়া থাকতে পারে, সেটাতে তোমাদের টিক দিতে হবে। প্রথমে এগুলো পড়ে নিবে, তাহলে কিন্তু তোমাদের এই অর্থগুলো জানা হলো। পাশাপাশি এই যে শব্দগুলো এই পুরা গল্পের মধ্যে ব্যবহৃত হয়েছে, সেখানে কোনটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে সেটা কিন্তু তোমরা সহজেই বুঝে যেতে পারবে। এরপর আরেকটু নিচের দিকে চলে যাবে, এখানে তোমরা পাবে পাঠ পরিচিতি। এটাও ভালোভাবে পড়বে, কারণ এটা হলো পুরো গল্পটার সারাংশ। এটুকু পড়লে তোমরা পুরো নিশ্চিত হয়ে যাবে যে কি উদ্দেশ্যে আসলে এই গল্পটা লেখা হয়েছে, কি কারণে লেখা হয়েছে, কি নিয়ে লেখা হয়েছে। এরপর আরেকটু নিচে লেখক পরিচিতি, এখান থেকে তোমরা ভালোভাবে লেখক পরিচিতিটাও পড়ে নিবে। এরপর একটু নিচে চলে যাবে, এখানে দেয়া আছে বহু নির্বাচনী প্রশ্ন। প্রথমটা হলো বাত ব্যাধিগ্রস্ত রোগীরা কখন ঘরে প্রবেশ করে, এটা হলো সন্ধ্যার পূর্বে। দ্বিতীয়টা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পেয়েছেন, এটা হলো ঢাকা। 3 নম্বরটা হলো আতিথ্যের মর্যাদা লঙ্ঘন বলতে কি বোঝায়, এর অ্যান্সার হবে 3 নম্বরটা শুধু, অবাঞ্ছিতভাবে কোনো অতিথির অধিক সময় অবস্থানকে। এরপর এখানে উদ্দীপক দেয়া আছে, এটার আলোকে 4 এবং 5 নং উত্তর করতে বলা হয়েছে। তো 4 নং প্রশ্নটা হলো উদ্দীপকে অতিথির স্মৃতি গল্পের যে ভাব প্রকাশ পেয়েছে তা হলো, এটার অ্যান্সার হবে 2 ও 3। পশু পাখির সাথে মানুষের স্নেহপূর্ণ সম্পর্ক, এবং 3 নম্বর ভালোবাসায় সিক্ত পশু পাখির বিচ্ছেদ বেদনায় কাতরতা। এরপর 5 নম্বর হলো উক্ত সাদৃশ্যপূর্ণ ভাবটি নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে, এর অ্যান্সার হবে ক, বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না। এর পরবর্তীতে আমাদের জন্য দেয়া আছে সৃজনশীল 2টা। এখানে প্রথম সৃজনশীলটা হলো, এখানে একটা দেখো উদ্দীপক দেয়া আছে, তোমরা ভালোভাবে উদ্দীপকটা পড়ে নিবে। এরপর ক নাম্বারের কোয়েশ্চেনটা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরে যাওয়ার কারণ কি, এর অ্যান্সার আমরা লিখব শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে গিয়েছিলেন। এরপর খ নম্বর কোয়েশ্চেনটা হলো অতিথি কিছুতে ভিতরে ঢোকার ভরসা পেল না কেন, ব্যাখ্যা করো। এর অ্যান্সারে আমরা লিখব নতুন পরিচয়ের সংকোচে অতিথি কিছুতে ভিতরে ঢোকার ভরসা পেল না। হাওয়া বদলের জন্য দেওঘরে গিয়ে পথে এক কুকুরের সঙ্গে লেখকের পরিচয় হয়। পথে চলতে চলতে কুকুরের সঙ্গে লেখকের হৃদ্যতা সৃষ্টি হলেও লেখক বাড়িতে পৌঁছে গেট খুলে দিলে সে ভিতরে ঢুকতে ভয় পায়, কারণ অচেনা কুকুর বাড়ির ভেতরে ঢুকলে অনেক সময় তাকে মারধর করে বের করে দেওয়া হয়। তাই ভেতরের পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে না পেরে লেখকের আমন্ত্রণ সত্ত্বেও অতিথি কুকুরটি ভেতরে ঢোকার সাহস পায়নি। এরপর গ নাম্বার প্রশ্ন হলো উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণে অতিথির স্মৃতি গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। এবং ঘ হলো উদ্দীপকের গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন, অতিথির স্মৃতি গল্পের আলোকে মন্তব্যটির যথার্থতা বিচার করো। এই দুইটার অ্যান্সার আমরা দিয়ে দিচ্ছি, এগুলো একটু বড়, তাই তোমরা নিজের মতো পড়ে নাও, না হলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এরপর দ্বিতীয় প্রশ্নটা হলো,
এই যে এটা এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, এটা একটু তোমরা ভালোভাবে পড়ে নিবে। এরপর ক নাম্বার কোয়েশ্চেন হলো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক লাভ করেন? এর অ্যান্সারে আমরা লিখব শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। এরপর খ নাম্বার কোয়েশ্চেনটা হলো, লেখক দেওঘরে থেকে বিদায় নিতে নানা অজুহাতে দিন 2 দেরি করলেন কেন? ব্যাখ্যা করো। এর অ্যান্সারে আমরা লিখব অতিথির প্রতি মমতার টানে লেখক দেওঘর থেকে বিদায় নিতে দিন 2 দেরি করলেন। অতিথির স্মৃতিগল্পের লেখক বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে এলে একটি কুকুর তার বেড়াতে যাওয়ার একমাত্র সঙ্গী হয়। প্রতিদিন কুকুরটি বাড়ির গেটের সামনে অপেক্ষা করে লেখকের সঙ্গে বেড়াতে যাওয়ার জন্য। কুকুরটির এরূপ আচরণে লেখকের মনে তার জন্য অকৃত্রিম মমত্ববোধ জেগে ওঠে। তাই দেওঘর থেকে ফিরতে নানা অজুহাতে লেখক দিন 2 দেরি করলেন। এরপর গ ও ঘ নং প্রশ্ন দুইটা হলো, কালাপাহাড়ের আচরণ অতিথির স্মৃতিগল্পের অতিথির আচরণ কিভাবে ভিন্ন বর্ণনা করো, এবং ঘ হলো উদ্দীপকের জুবায়ের এর অনুভূতি আর অতিথির স্মৃতিগল্পের লেখকের অনুভূতি একই ধারায় উচ্চারিত, মন্তব্যটির যথার্থতা বিচার করো। এর অ্যান্সার দুইটা আমরা দিয়ে দিচ্ছি, একটু বড়, ভিডিওটা বড় হবে দেখে তোমরা একটু নিজের মতো পড়ে নিও। তোমাদের প্রতিটি অধ্যায়ের প্রশ্ন নিয়ে এরকমভাবে উত্তর দেওয়া হবে। সেই ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয়। কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে, আর টাকাও লাগতো অনেক কম। সেই কথা ভেবেই তোমাদের জন্য 10 মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে, যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে।